কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে দেশের প্রাচীন শহর ময়মনসিংহে। সহিংসতায় মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্বৃত্তদের নাশকতার ক্ষতি অন্তত ৫.৫ কোটি টাকা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ঐতিহ্যবাহী নগরী ময়মনসিংহের বাতাসে এখনো পোড়া গন্ধ। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতবিক্ষত শিল্প ও সংস্কৃতির এই নগরী। আন্দোলনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৫ জন। দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় পুলিশের ২টি পিকআপ ভ্যান, এসিল্যান্ডের গাড়ি, পুলিশ বক্স। ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। স্বাধীন দেশে এমন সহিংস তাণ্ডবে হতবাক মানুষ। এমন বিচার করা চাই যাতে করে আর কোনোদিন কেউ এইসব সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়। কেবল বিভাগীয় শহরটিতেই নয়, একদল দুর্বৃত্ত আগুন দেয় গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। ভাঙচুর হয় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পরবর্তী সময়ে নাশকতার ১৫টি মামলা করেছে পুলিশ। যারা দুষ্কৃতকারী, যারা এইগুলোর সাথে জড়িত ছিল, আমাদের অভিযান তাদের বিরুদ্ধে। আমরা কিন্তু সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের এই কার্যক্রমগুলো। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে শহর ময়মনসিংহ। তবে সন্ত্রাসী তাণ্ডবের এই ক্ষত ভুলতে সময় লাগবে জেলাবাসীর। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।